প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। উত্তর স্কন্দ, জীবন মুক্তি। ভক্তি মুক্তির কারণ। একমাত্র পরমেশ্বরের প্রতি সুদৃঢ় ভক্তিযোগ ব্যতি রেখে যাগ যজ্ঞাদি রূপ লৌকিক ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান দ্বারা অথবা কোনো প্রকার দেব দেবীর পূজা অর্চনাদি দ্বারা কিংবা তীর্থ স্নান দ্বারা জীব কখনো মুক্তি লাভে সমর্থ হয় না। তপ, জপ, প্রতিমা পূজাদি বালিকাগণের সাংসারিক কর্মবুদিকা পুত্তলিকা খেলার ন্যায়। যে পর্যন্ত তাহাদের স্বামীর সহিত সংমিলন না হয় তাহারা সেই পর্যন্ত খেলে। তৎপর তাহারা সেই সকল পুত্তলিকা পুটকার তুলিয়া রাখে। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, আমি সকলের নিকট প্রকাশ হই না। এ কারণ মূঢ় ব্যক্তিগণ আমার মায়া দ্বারা সম্যক আচ্ছন্ন হইয়া উৎপত্তি হ্রাস বৃদ্ধি রহিত আমাকে জানিতে পারে না। সংসার হইতে অতীত যে আমার শুদ্ধ নিত্য সত্য স্বভাব, অল্পবুদ্ধি লোক সকল তাহা জানিতে না পারিয়া অজ্ঞতা প্রযুক্ত আমাকে মনুষ্যাদির ন্যায় অবয়বাদী বিনিষ্ট জ্ঞান করে। কল্পিত উপাসনাতে চিত্তশুদ্ধি হয় না, তদ্বারা জীবের কদাচ মুক্তিলাভ হয় না। সুতরাং কোনো ব্যক্তি সেই অবিনাশী বুদ্ধ শুদ্ধ পরমেশ্বরকে না জানিয়াও যদিও ইহলোকে বহু সহস্র বৎসর হোম যাগ তপস্যাদি করে তথাপি সে স্থায়ী ফল প্রাপ্ত হয় না। যে ব্যক্তি যে কোনো বস্তুকে যে প্রকারে উপাসনা করে সে অবশ্যই তাহার অনুরূপ ফল পায়। আর পূজা বস্তুর স্বরূপ ও পূজা অনুষ্ঠানের তারতম্য অনুসারে ফলের উৎকর্ষ ও অপকর্ষ হইয়া থাকে। কিন্তু মুক্তি ফল প্রাপ্ত হইবার নিমিত্ত ব্রহ্মতত্ত্ব জ্ঞান ব্যতীত আর উপায়ান্তর নাই। যেমন স্বীয় স্বপ্নাবস্থা নিবারণের নিমিত্ত স্বকীয় জাগরণ ব্যতীত অন্য উপায় নাই। এতএব সেই পরমাত্মাকে জানিলে মনুষ্য মৃত্যু হইতে উত্তীর্ণ হয়, মুক্তি প্রাপ্তির আর অন্য পথ নাই। সুতরাং ব্রহ্মতত্ত্ব পরিজ্ঞান ব্যতীত অন্য কোনো প্রকারে মুক্তি হইতে পারে না। আবার ভক্তি দ্বারা সেই জ্ঞান লাভ হইয়া থাকে। ভগবানে আত্মা বা ব্রহ্মতত্ত্বে প্রাণের প্রবল অনুরাগ, পরা অনুরক্তি বা ঐকান্তিক ভক্তি না জন্মিলে জ্ঞান কদাচ প্রকাশ হইতে পারে না। যজ্ঞাদি দ্বারা ধর্ম লাভ, ধর্ম হইতে ভক্তি, ভক্তি হইতে জ্ঞান এবং জ্ঞান হইতেই মুক্তি লাভ হইয়া থাকে। মুক্তির উপায় জ্ঞান, জ্ঞানের উপায় ভক্তি। সুতরাং ভক্তি মুক্তির কারণ। এতএব যে সাধক উত্তম মুক্তি ইচ্ছা করিবে সে তদক্তিপরায়ণ হইয়া তাহার পূজাদি প্রসঙ্গে প্রীতিযুক্ত মানুষ হইবে। কায়মন বাক্য দ্বারা তাহাকে আশ্রয় করিবে, সর্বদা তাহাতে মনোবিধানের চেষ্টা করিবে এবং তদগত প্রাণ হইবে। সর্বদা তাহার প্রসঙ্গ, তাহার গুণগান ও তাহার নাম গুণে সমুৎসুক হইবে।
স্বীয় স্বীয় বর্ণাশ্রমোচিত ও বেদবিহিত এবং স্মৃত্যনুমোদিত পূজা যজ্ঞাদি দ্বারা তাহারই অর্চনা করিবে, অর্থাৎ কামনা বিরহিত হইয়া ওই সমস্ত ক্রিয়া অনুষ্ঠান ভগবৎ প্রীত্যর্থই করিবে। তাহার দ্বারা ক্রমশ যখন ভক্তি দৃঢ়তরা হইবে, তদনন্তরে তত্ত্বজ্ঞান হইবে। সেই তত্ত্বজ্ঞান দ্বারা মুক্তি লাভ হইবে। ভক্তি লাভ হইলে আর বর্ণাশ্রমোচিত কর্মে তপস্যা, যোগ, যাগ, পূজা দিতে প্রয়োজন নাই। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যে পর্যন্ত নির্বেদ অর্থাৎ বিষয়ের প্রতি বৈরাগ্য না জন্মে, যে পর্যন্ত আমার কথা দিতে শ্রদ্ধা না জন্মে, সেই পর্যন্ত বর্ণাশ্রম বিহিত কর্ম সকল করিবে। এই প্রকার শাস্ত্রবিধি বিহিত কর্ম করিয়া যখন অন্তঃকরণ নির্মল হইবে, তখন ভক্তি উদ্বৃত্ত হইয়া সর্বদা ইচ্ছা হইবে যে কতদিনে পরম ধন লাভ করিব। আর তখন যাবতীয় জগতের সকলেরই প্রতি বৈরাগ্য হইয়া, যৎ দ্বারা ভগবানের সচ্চিদানন্দ স্বরূপ নিত্য বিগ্রহে মনোনিবেশ হয়, তদুপযোগী বেদান্তাদি শাস্ত্রে রুচি হয়। গুরুপদেশ সহকারে ওই সকল অধ্যাত্ম শাস্ত্রের আলোচনা করিতে করিতে তাহার নিত্য কলেবর। সেই অপার আনন্দ সাগর কোনো সময়ে অল্প কালের জন্য অন্তঃকরণে স্পর্শ হয়, তাহাতেই জগতের যাবতীয় পদার্থকে অত্যল্প জঘন্য সুখের কারণ বলিয়া বোধ হয়। তজন্য কোনো বস্তুতে অবিলাস থাকে না। সুতরাং কামনা পরিত্যাগ হইয়া যায়। সমুদায় জীব জগতে ভগবৎ সত্তা নিশ্চয় হইয়া সকল জীবের প্রতি পরম যত্ন উপস্থিত হয়। সুতরাং হিংসাও পরিত্যাগ হয়। এ প্রকার ভাবাপন্ন হইলেই তত্ত্ববিদ্যা আবির্ভূতা হন, ইহাতে সংশয় নাই। তত্ত্বজ্ঞান উপস্থিত হইলেই তাহার নিত্যানন্দ বিগ্রহ যে পরমাত্মা ভাব, তাহাই সাক্ষাৎ প্রত্যক্ষ হয়। তাহাতেই সাধকের জীবন মুক্তি লাভ হইয়া থাকে। মুক্তির কারণ স্বরূপ যে ভক্তি সহস্র সহস্র মনুষ্যের মধ্যে কেহ ভগবানে সেই ভক্তিযুক্ত হন, সহস্র সহস্র ভক্তিযুক্ত ব্যক্তির মধ্যে আবার কেহ তত্ত্বজ্ঞ হন। ভগবানের যে রূপ পরম সূক্ষ্ম, সুনির্মল, নির্গুণ, নিরাকার, জ্যোতিস্বরূপ, সর্বব্যাপী, অথচ নিরঅংশ, বাক্যাতীত, সমস্ত জগতের অদ্বিতীয় কারণস্বরূপ, সমস্ত জগতের আধার, নিরালম্ব, নির্বিকল্প, নিত্য চৈতন্য, নিত্য আনন্দময়, ভগবানের সেই রূপকে মুমুক্ষু ব্যক্তিরা দেহবদ্ধ বিমুক্তির জন্য অবলম্বন করেন। মায়ামুগ্ধ ব্যক্তিরা সর্বগত অদ্বৈত স্বরূপ পরমেশ্বরের অব্যয় রূপকে জানিতে পারে না। কিন্তু যাহারা ভক্তিপূর্বক ভগবানকে ভজনা করে, তাহারাই তাহার পরম রূপ অবগত হইয়া মায়াজাল হইতে উত্তীর্ণ হয়। সূক্ষ্ম রূপের ন্যায় স্থূল রূপেও তিনি এই সমস্ত বিশ্ব পরিব্যাপ্ত হইয়া রহিয়াছেন। সুতরাং সমস্ত রূপই তাহার স্থল রূপের মধ্যে গণ্য। তথাপি আপন আপন গুরুপদিষ্ট ধ্যেয় মূর্তির আরাধনা করিতে হইবে, কারণ উহাই শীঘ্র মুক্তিদানে সমর্থ। এই রূপ উপাসনা করিতে করিতে যখন গাঢ় ভক্তির উদয় হয়, তখন পরমাত্ম স্বরূপ ইষ্ট দেবতার সূক্ষ্ম রূপ প্রত্যক্ষ হইয়া থাকে। তখন জগতের কোনো রমণীয় বস্তুকে
তদপেক্ষা রমণীয় বলিয়া বোধ হয় না। জগতের কোনো লাভকে ভগবান লাভ হইতে অধিক জ্ঞান হয় না। মনপ্রাণ তাহার প্রেম রস মাধুর্যে চিরকালের জন্য ডুবিয়া যায়। তাহাতে সেই মহাত্মারা দুঃখালয় অনিত্য পুনর্জন্ম আর ভোগ করেন না। অনন্য মনা হইয়া যে ব্যক্তি ভগবানকে সর্বদা স্মরণ করেন, তিনি অচিরে এই দুস্তর সংসার সাগর হইতে উদ্ধার হইয়া থাকেন। অর্জুনের নিকট শ্রীকৃষ্ণ ইহাই বলিয়াছিলেন, যাহারা আমাকে সতত শ্রদ্ধার সহিত ভজনা করে, আমি তাহাদিগকে এরূপ জ্ঞান প্রদান করি, যাহাতে তাহারা আমাকে প্রাপ্ত হয়। সুতরাং ভক্তি যে একমাত্র মুক্তির কারণ, তাহা অবিসংবাদী রূপে প্রমাণিত হইল। তত্ত্বদর্শী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে শ্রীকৃষ্ণ, যাহারা তদ্গত চিত্তে তোমার উপাসনা করে এবং যাহারা কেবল অক্ষর ও অব্যক্ত ব্রহ্মের আরাধনা করিয়া থাকে, এই উভয়বিধ সাধকের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী বলিয়া নির্দিষ্ট হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন, হে অর্জুন, যাহারা আমার প্রতি নিতান্ত অনুরক্ত ও নিবিষ্ট মনা হইয়া পরম ভক্তি সহকারে আমাকে উপাসনা করিয়া থাকে, তাহারাই প্রধান যোগী। আর যাহারা সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন, সর্বভূতের হিতানুষ্ঠানে নিরত ও জিতেন্দ্রিয় হইয়া অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী নির্বিশেষ কুটস্থ এবং নিত্য পরব্রহ্মের উপাসনা করে, তাহারাও আমাকেই প্রাপ্ত হয়। তবে দেহাভিমানীরা অতি কষ্টে অব্যক্ত গতি লাভ করিতে সমর্থ হয়। এত এব যাহারা অব্যক্ত ব্রহ্মে আসক্ত মনা হয়, তাহারা অধিকতর দুঃখ ভোগ করিয়া থাকে। কিন্তু যাহারা মতপরায়ণ হইয়া আমাতে সমস্ত কর্ম সমর্পণপূর্বক একান্ত ভক্তি সহকারে আমাকেই ধ্যান করে, আমি তাহাদিগকে অচিরকাল মধ্যে মৃত্যুর আকার সংসার হইতে মুক্তি করি। সর্বমত সমঞ্জস্যা মুক্তিপথ প্রদর্শক শিবাবতার ভগবান শঙ্করাচার্য বলিয়াছিলেন, মুক্তি লাভের শত প্রকার কারণ শাস্ত্রকারগণ নির্দেশ করিয়াছেন, তন্মধ্যে ভক্তি শ্রেষ্ঠা। যত কিছু মুক্তির কারণ আছে, একমাত্র ভক্তি তন্মধ্যে গরীয়সী। ভগবতী পার্বতী দেবীও পিতা গিরিরাজকে বলিয়াছিলেন, হে রাজেন্দ্র, মুক্তি লাভে ইচ্ছা থাকিলে ভক্তি পরায়ণ হইয়া আমার অর্চনাতেই মন নিবেশ করিতে হইবে। তত্ত্বজ্ঞানের বিকাশ হইলেই সাধকের মুক্তি হইয়া থাকে। সেই জ্ঞানের প্রধান সাধনই ভক্তি। ইহা সর্বশাস্ত্রানুমোদিত। এতএব মুমুক্ষু ব্যক্তি কামনা বিরহিত হইয়া ভক্তিপূর্বক শ্রুতি স্মৃতি বিহিত সবর্ণাশ্রম কর্তব্য, যজ্ঞ, তপস্যা ও দানের দ্বারা ভগবানের প্রত্যার্থই তাহার অর্চনা করিবে। এই প্রকারে বিধি প্রতিপালিত কর্মের অনুষ্ঠান করিতে করিতে যখন চিত্ত নির্মল হইবে, তখন আত্মজ্ঞানের জন্য সমুদযুক্ত হইবে ও সর্বদাই মুক্তিলাভের ইচ্ছা বলবতী হইবে। তখন পুত্র মিত্রাদি সমস্ত বন্ধু বর্গেই করুণাভাব বিরহিত হইয়া বেদান্ত আদি শাস্ত্র চর্চাতেই অথবা ভগবানের গুণধ্যান অনুশীলনেই মন সন্নিবিষ্ট হইবে।
সেই সময়ে কামাদি রিপুগণ ও হিংসাদি বৃত্তি সমুদয় হৃদয় হইতে অন্তর্হিত হইবে। এই প্রকার অনুষ্ঠানশীল ব্যক্তির তত্ত্বজ্ঞান বিকশিত হয়, ইহাতে সংশয় নাই। এই তত্ত্বজ্ঞান বিকাশ হইলেই আত্মপ্রত্যক্ষ হয় এবং তাদৃশ অবস্থা হইলেই মুক্তি লাভ হইয়া থাকে। এতএব ভক্তি মুমুক্ষ ব্যক্তির একমাত্র শ্রেষ্ঠ সাধনা। ভক্তি যুগেই মানুষ আপন আত্মা, আপন ধর্ম, আপন কর্ম, আপন জ্ঞান, কুল, শীল, খ্যাতি, জাতি, মান, যশ, পুত্র, কুলত্রাদি ভগবচ্চরণে অর্পণ করিয়া তাহার স্বরূপ আনন্দে মত্ত হইতে পারে। ভক্তি যুগেই মানুষ ভগবানের অসমুর্ধ প্রেম রস মাধুর্যে প্রমত্ত হইয়া আপনার জন্ম জন্মান্তরের সংস্কার মুছিয়া বর্তমান জীবনের সংস্কার গুছাইয়া মুক্তির পথে অগ্রসর হইতে পারে। ব্রজের কৃষ্ণ প্রেম পাগলিনী আভির রমণীগণ শ্রীকৃষ্ণের বিরহে আত্মহারা হইয়া তদীয় ধ্যান মনন করিতে করিতে আপনাদিগকে শ্রীকৃষ্ণ বলিয়া উল্লেখ করিয়াছিলেন এবং তাহার লীলাদির অনুকরণ করিয়াছিলেন। মহাপ্রভু গৌরাঙ্গদেব ভগবৎ প্রেমে উন্মুক্ত হইয়া আপনাকে বলিয়া ভগবানের মহাভাবে স্বীয় মাতার মস্তকে আপন পদ স্পর্শ করাইয়া আশীর্বাদ করিয়াছিলেন। সুতরাং ভক্তি যুগেই স্বরূপতত্ত্ব অর্থাৎ সুহং জ্ঞান লাভ করিয়া স্বল্পায়াসে মোক্ষপ্রাপ্ত হওয়া যায়। এতএব মুক্তির প্রধান কারণই যে ভক্তি, তাহাতে সন্দেহ নাই। যাহারা আনন্দের প্রসবন স্বরূপ মুক্তিদাতা পরমেশ্বরে ভক্তিপরায়ণ না হইয়া অন্য উপায়ে মুক্তি অন্বেষণ করে, তাহারা ঘৃত পরিত্যাগ করিয়া এরুণ্ড তৈলভক্ষণ করিয়া থাকে মাত্র, কিন্তু নিরতিশয় আনন্দ উপভোগ করিয়া তাহারা সংসারেই কৃতকৃতার্থ হওয়া দূরে থাক, সাতিশয় দুঃখই ভোগ করে। যেন সর্বদা স্মরণ থাকে, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে বলিয়াছেন, হে ভারত, সর্বাবচ্ছেদে তুমি তাহারই অর্থাৎ পরমেশ্বরের শরণাপন্ন হও, তাহার প্রসাদে পরাশান্তি ও শাশ্বত স্থান প্রাপ্ত হইবে। ভগবতী পার্বতী দেবীর শ্রীমুখ বিগলিত সুধাধারা স্বরূপ তত্ত্বোপদেশ হইতে আবার বলি, যেন স্মরণ থাকে, হে পিতা, যাহারা আমার প্রতি ভক্তি সম্পন্ন নহে, তাহাদিগের মুক্তিলাভ নিতান্তই দুঃসাধ্য। এতএব মুমুক্ষ ব্যক্তিগণ যত্নপূর্বক আমার প্রতি ভক্তিপরায়ণ হইবে। সকলের মূল ভক্তি, মুক্তি তার দাসী। এই প্রচলিত বচনাটিও স্মরণ রাখিতে অনুরোধ করি।